খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বকরি ঈদে দিল্লিতে গরু উট নিধন নিষিদ্ধ করল বিজেপি সরকার। প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না। ইউনুসে ভরসা করেই ডুবল বাংলাদেশ, মাথাপিছু দেনা 41,000, হাহাকার পড়শি দেশে। ইউনুসের নির্দেশে 123 জন আওয়ামী লীগ কর্মী সমর্থক খুন, বিস্ফোরক দাবি মানবাধিকার সংগঠনের। ঈদের আনন্দ নেই বহু ঘরে, আক্ষেপ হাসিনার, নাম না করে ইউনুসের কুশাসন কুরবানি দেওয়ার ডাক। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 5,000 পার, বাংলার কি পরিস্থিতি? ভোট এপ্রিলের গোড়ায়, জানালেন ইউনুস। জামাতের দাবি মানলেন, কানে তুললেন না বিএনপির কথা। দীঘা থেকে আসছে না জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হত্যার হুমকি। 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্য জুড়ে, আবহাওয়ার বড় আপডেট। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রতর, নারী সম্মান যাত্রার ডাক বিজেপির। মোদীকে ফোন করে G7 সম্মেলনে আমন্ত্রণ জানালেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রাম্পের সাথে পুতিনের কথা। ওদিকে ইউক্রেনের ওপর বড় বিমান হামলা, ধ্বংসযজ্ঞের পর জেলেনস্কি কঠোর নিষেধাজ্ঞার দাবি করলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি টাকা 9-6, তদন্তে ইডি, ব্যাংকের অফিসারদের তলব। অশোকনগর কিডনি পাচার কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী। প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের নিন্দা করলেন, সৈয়দ আদিল হোসেন শাহকে শ্রদ্ধা জানালেন, সন্ত্রাসবাদীদের কঠোর শিক্ষা দেওয়ার অঙ্গীকার। দীঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, প্রস্তুতি তুঙ্গে। পাকিস্তানে বকরি ঈদ উদযাপন নিষিদ্ধ, কুরবানির জন্য 5 লক্ষ টাকা জরিমানা, কারণ জেনে নিন। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ উদ্বোধন মোদির, চালু শ্রীনগর কাটরা রেলপথ, ছুটবে 2টি বন্দে ভারত। তৃণমূলের দাপুটে বিধায়কের দরবারে ধুন্ধুমার কাণ্ড, মাথা ফেটে চৌচির, রক্তাক্ত পরিস্থিতি। দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে অপপ্রচার চলছে, শুভেন্দুকে বিঁধলেন ইন্দ্রনীল সেন। অভিষেকের সঙ্গে রাহুলের ফোনে কথার দাবি ভিত্তিহীন, জোট নিয়ে ফের অবস্থান জানালো টিএমসি। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। শনিবার সারা দেশে কুরবানির ঈদ পালন করবে মুসলিম সমাজ। ঈদুল আজহা বকরি ঈদ নামেও পরিচিত। বিজেপি পরিচালিত রাজ্য সরকার বকরি ঈদ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, 1. বকরি ঈদে গরু ও উট নিধন করা যাবে না। 2. প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না, একমাত্র বৈধ স্লটার হাউসের তা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরকারের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই সংক্রান্ত নোটিশটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও বলা হয়েছে আইন ভঙ্গকারীদের দিকে নজর রাখতে। বিজেপি শাসিত অনেক রাজ্যেই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবৎ রাস্তায় নামাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোলা স্থানে পশু নিধন না করতে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ সাবান বুখারি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকার বিশেষ নির্দেশিকায় 2টি পৃথক আইনের উল্লেখ করে বলেছেন, এই আইন দুটিতে গরু ও উট নিধন পুরোপুরি নিষিদ্ধ, কোনো অবস্থাতেই তা করা যাবে না। পশু ক্লেশ নিবারণী আইন, পশু বহন নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইনকে বিশেষ করে নির্দেশিকা বলবৎ করতে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত বছর জুলাই বিপ্লবে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের পরেই দেশের হাল ফেরাতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিপুল জনসমর্থন নিয়ে সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসেন মোহাম্মদ ইউনুস। ক্ষমতায় এসেই দেশের ভোল বদলে দেওয়া, আর্থসামাজিক উন্নতির মতো ডালাও স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।
কিন্তু কার্যক্ষেত্রে ঘটল উল্টোটা। 1 বছরেরও কম সময়ে বাংলাদেশকে আরও অবনতির দিকে ঠেলে দিলেন ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগে থেকেই ছিল টালমাটাল। ইউনূসের আমলে তা আরও দুর্গতিতে গিয়ে ঠেকেছে। ভেঙে পড়েছে আইনি ব্যবস্থা। হাসিনা বিদায়ের পর থেকেও দেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের বহু ঘটনাই প্রকাশ্যে এসেছে। এমনকি একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঋণ এতই বেড়ে গিয়েছে যে প্রত্যেক নাগরিকের মাথার ওপরে প্রায় 41,000 টাকার দেনার খাড়া ঝুলছে। রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতায় আসীন হয়েই পাকিস্তান ভাঙার অপরাধে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীর খতম অভিযানে ঝাঁপিয়েছে মোল্লা মোহাম্মদ ইউনূস। গত 9 মাসে পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য ইউনূসের নির্দেশে 123 আওয়ামী লীগ কর্মী সমর্থককে তালিবানি কায়দায় নৃশংসভাবে খুন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছে মানবাধিকার সংগঠন দ্য রাইটস অ্যান্ড রিস্ক গ্রুপ। সংগঠনের দাবি, 9 মাসে যে 123 জন আওয়ামী লীগ কর্মী সমর্থককে খুন করা হয়েছে তার মধ্যে জেলে বন্দী ছিলেন 21 জন। তাদের বিষ প্রয়োগ করে ও বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। ইউনূসের বিরুদ্ধে গণহত্যা সংগঠিত করার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার কথাও জানিয়েছে সংগঠনটি। ঈদ উল আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বহু পরিবার কুরবানির ঈদ পালন করতে পারছে না। বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা অনেকেই এলাকা ছাড়া। রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন বহু মানুষ। সেই পরিবারগুলোতেই ঈদের আনন্দে নেই। হাসিনার শুভেচ্ছা বার্তায় সেই অস্থির পরিস্থিতি উঠে এসেছে। আওয়ামী লীগ নেতৃত্বের অভিযোগ, দেশে থাকা দলের নেতাকর্মীদের ওপর জুলুম সন্ত্রাস চালানো হচ্ছে। কুরবানির পশু কিনতে তাদের থেকে জোর করে টাকা পয়সা আদায় করা হচ্ছে। তাদের কুরবানির পশু কেড়ে নেওয়া হচ্ছে। কুরবানি দিতে দেওয়া হবে না বলে বহু জায়গায় ফতোয়া জারি করেছে বিএনপি, জামাত, এনসিপি। হাসিনার শুভেচ্ছা বার্তায় বলেছেন, যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপিত হবে এবং এর ত্যাগের মহিমা আমাদেরকে আরও উদার ও মানবিক হতে শিক্ষা দেবে। ঈদ উল আজহার ত্যাগ ও উৎসর্গের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং পরস্পরের নিকটে আসব বলে প্রত্যাশা করি। হাসিনার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, প্রিয় দেশবাসী, ঈদের দিন আমাদের অত্যন্ত আনন্দের দিন, কিন্তু এবছর সেই আনন্দ প্রাণ থেকে উদযাপন করতে পারছে না দেশ ও দেশের শান্তিকামী জনতা। কারণ দেশের কোথাও জনমালের নিরাপত্তা নেই। চতুর্দিক থেকে মানবিক বিপর্যয় নেমে আসছে। মোবের পাশবিক উল্লাসে বিনষ্ট হচ্ছে মানুষের আত্মিক প্রশান্তি, জাগতিক সুখ ও সমৃদ্ধি। করোনা সংক্রমণ ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 498 জন, যার জেরে ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 5,364। একদিনে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 4,724 জন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রথম উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শুক্রবার একটু আগে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা জানান, ভোটের বিস্তারিত দিনক্ষণ বা রোড ম্যাপ নির্বাচন কমিশন জানিয়ে দেবে। ইউনূসের ঘোষণা অনুযায়ী বিএনপির দাবি মানল না সরকার। এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম শক্তি বিএনপি ডিসেম্বর বা তার আগে ভোট চেয়ে জোরালো দাবি তুলেছিল। তাদের বক্তব্য ছিল, কোনো অবস্থাতেই ভোট ডিসেম্বরের পরে হওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। দুদিন আগেই জামাতের আমির শফিকুর রহমান এই দাবি জানিয়েছিলেন। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি নয়, জামাতের দাবি পূরণ করার চেষ্টা করলেন। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক যেন থামতেই চাইছে না। এবার এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মন্দিরের প্রসাদ। শুক্রবার এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের নামে যে প্রসাদ বিতরণ করা হচ্ছে তা আসলে হিন্দুদের আস্থায় আঘাত এবং চরম মিথ্যাচার। তার সরাসরি অভিযোগের তীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। শুভেন্দু অধিকারীর দাবি, প্রসাদ নাম দিয়ে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন যে প্রসাদের নামে স্থানীয় মিষ্টি দোকান থেকে গজা প্যারা নিয়ে বিতরণ করা হচ্ছে, দীঘা থেকে আসছে না। এই ভুয়ো প্রসাদ বিতরণে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাদ। রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা, পচে না গলে গেলে নেবেন না, তবে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। তিনি আরও দাবি করেন, আমরা পর্দাফাঁস করলাম, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার।